300-400 500 500-700 হয়ে যায়। বাহ, আর কি চাই। অন্য ঘরের চারপাশে ঘুরে মান্থলি 15 থেকে 20,000 টাকা ইনকাম করতে যদি চাও অনলাইন বাইক ট্যাক্সি চালিয়ে, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। ফোন করছি, লাস্টে কেটে দিয়েছি, ক্যান্সেল করে দিয়েছি। এরকম করে কেন? সকালবেলা অনেকের কাজ থাকে, এটা খুবই খারাপ। রাতেবেলা ভালো বাজার হয়েছে? তা রাতে বাজার ভালো হয়েছে তাহলে? মিডিল রাতে 3টে থেকে এখন হালাই কি হাত ফেল করবে? থ্যাংক ইউ ভাই। তো প্রাণের প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, অনলাইন বাইক ট্যাক্সি। তো আমিও করি, তোমরাও করতে পারবে, কারণ এখন সুবর্ণ সুযোগ এসছে। 150 টাকা বিনিময়ে বাইক ভাড়ায় পাওয়া যায় কলকাতার বাজারে। তো কলকাতা বাজারে বাইক ভাড়া পেতে গেলে একটা লাইসেন্স দরকার, কিছু ডকুমেন্টস দরকার। যদি তুমি অনলাইনে জোম্যাটো, সুইগি যাবতীয় কাজ আছে করে খেতে চাও বাইক নিয়ে, তো তোমার কাছে হয়তো পয়সা নেই বাইক নেওয়ার জন্য, তো ভাড়ায় নিতে পারো। তো চলো আজকের, আমি তো বাইক ট্যাক্সি করি, তো বাইক ট্যাক্সি বাজারটা কেমন যাচ্ছে সেটাই দেখাই। যদি তোমাদের ইচ্ছা হয় বাইক ট্যাক্সি করতে পারো। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আজকেও বেরিয়ে পড়েছি র্যাপিডো বাইক ট্যাক্সি নিয়ে। শুরু এখন তো নাইট চার্জ চালু আছে, আর তারা যাবে 13 কিলোমিটার, সঙ্গে 70-80 টাকা, আমাদের 180-88 এরকম কিছু একটা দেখাচ্ছিল। যাই হোক, দিনের প্রথম ভাড়াটা খুবই ভালো হবে, কিন্তু লোকেশানটা একটু উল্টোপাল্টা জায়গা। সেটা হলো হিন্দু পার্ক, মানে ওই চত্বরে সকাল টাইমে ভাড়া হয় না, তারপরেও যাচ্ছি কারণ সকাল 5:30টায় ভাড়াটা পেলাম। এই তো দাদা বেরিয়ে গেছে অলরেডি, খুবই সুন্দর। ফোন করছি একই জায়গায়, ফোন করছে না, লাস্টে SMS হচ্ছে কল মি, একটা নাম্বার পাঠিয়েছে, নাম্বারে ফোন করেছি, ফোন করার পর তুলেছে, আমি কনফার্ম বেলা বেরোকে, আরে বাবা তোমার যে নাম্বার আছে সে নাম্বারটা ফোন করছি, ঠিক আছে আসো। কত দেখাচ্ছে? 169, না একটু 250 টাকা বাজে, পাগল আছে তখন না, তাহলে পুরোপুরি করে দিচ্ছে, সে ব্যাপারটা ঠিক আছে আসো। 15 মিনিট আছি, ফোন করছি, ফোন করে তুলছে না, লাস্টে ফোন তুলে বলছে না আমি বেরোচ্ছি ঘর থেকে। আচ্ছা ঠিক আছে তাহলে আসো। ফের দেখছি 15 মিনিট ধরে একই জায়গায় গাড়ি দাঁড়িয়ে আছে, ফোন করছি, লাস্টে কেটে দিয়েছি, ক্যান্সেল করে দিয়েছে। এরকম করে কেন? তো বন্ধুরা, অনেকে সত্যি বলতে কি, আমিও চাই লোকের কাছ থেকে টাকা, যে দাদা টাকা বেশি দিতে হবে, কারণ সেটা আমি 10 টাকা করে হিসাব করে চাই। অনেক দাদারা আছে মানে ডবল চেয়ে বসে, জানি না কি কারণে বা ওনাদের কি হিসাবে, তো সে হয়তো দিল না, তাদেরকে ঝুলিয়ে রাখবে। তো এটা মনে হয় আমার খুবই খারাপ লাগে, কারণ সে একটা কাজে বেরিয়েছে, তুমিও কাজে বেরিয়েছো, তোমার দুটো পয়সা উপার্জনের, সে নিশ্চয়ই পয়সা উপার্জনের জন্য বেরিয়েছে, তারপরেও তাকে ঝুলে রেখে সমস্যায় ফেলাটা আমাদের মনে হয় না ঠিক হয়। কমিনি ড্রাইভার একদম পারফেক্ট চলেছে। চলো ভাই, সকালবেলা দাদা তো 200 টাকাই দিয়ে দিল ভাই, আমার ভাড়া দেখাচ্ছে 169 টাকা, ঠিক আছে 200 টাকা দিয়ে দিল। চলো কমপ্লিট মেলোডি। সকালবেলা 200 টাকা পেয়ে গেলাম, 8 টাকা তো কোম্পানি কেটে নিল। সেক্টর 3 যায়, 2.5 কিলোমিটার দূরের ভদ্রলোক দাঁড়িয়ে আছে। ফাইনালি ধরে নিয়েছে ভাই 160 টাকা ভাড়া। সিগন্যাল পার করে যেতে হবে। ও বাবা, অনেকটা যেতে হবে, আজকে সেই ব্রিজের কোলে। ভাই সকালবেলা 3.25 কিলোমিটার গাড়ি চাইলে চলে এলাম খালি গাড়ি, বড় ভাইকে পিক আপ করবো বলে। দেখি এখন কোথায় আছে, সল্লেক।
जय जय देखिए भैया भैया খানা খানা। তো বন্ধুরা একটা দাদা আমার শুধু ডান দিক বাঁ দিক করছে, আমি বুঝতে পারছিলাম না উনি আমার সাথে কথা বলতে চাইছে। তো চলো তোমাদেরকে দেখাই দাঁড়। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ভালো আছে ভালো। यहीं पे काम पे आया भैया? कितना था 160 ना। আজকে 12 সোমবার বেরিয়ে পড়েছিলাম 5:20 দিকে চালু করেছিলাম, 5:30 নাগাদ একটা ভাড়া পেয়েছি। 6টায় দালাকে 6:05 জব দিয়েছি, এই একটা ভাড়া দিয়েছি। এখন বাজে 6:40, 350 টাকায় অলরেডি হয়ে গেছে। তো এখন যাচ্ছি করুণাময়ী বাস স্ট্যান্ডের দিকে। তো চলো এখন করুণাময়ী বাস স্ট্যান্ডের দিকে, যদি ওখান থেকে কোনো ডান দিক বাদিক ভাড়া পাই তো খুবই ভালো, না পেলে আমার যেতে হবে কেষ্টপুর। কেষ্টপুর তো হলেও একটু ভাড়া পাবো, কারণ সোমবারের বাজার আছে। ওখান থেকে কিছু লোক কাজে ফাজে বেরো। বাড়ি কোথায়? ও রাতেবেলা ভালো বাজার হয়েছে? তা রাতে বাজার ভালো হয়েছে তাহলে? মিডিল হাটে 3টে থেকে এখন হয়? আর 3টে থেকে তোমার এই চত্বরটা হয়, তা 300-400 500-700 হয়ে যায়? বাহ, আর কি চাই, এবার অন্য কাজ, তাই তো? এখন বাড়ি যাবো, আমার বেরোবো 9:30 9:30 সময়। যা চললেই হলো আর কি। হ্যাঁ রাতেবেলা তো ফ্যাটটা বেশি থাকে না, আর চাইলেও একটু দেয় লোকে। আর এখন 10 টাকা বেশি চাইলে মারবে। তো চলো বন্ধু, এখান থেকে আবারও পেয়ে গেলাম হাওড়া স্টেশন। অলরেডি কমেন্ট SMS করেছে তারা তাড়াতাড়ি আসো, এখন তাড়াতাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাই। মোড়ের মাথা আমার কাস্টমার লোকেশন, বাট এখানে ঠিক আছে। তো দেখা যাক, কাস্টমারকে একবার ফোন করে ভাই। কাস্টমার লোকেশনে দাঁড়িয়ে আছে, কিন্তু কাস্টমারে ফোন করছে, এই ফোনে পাচ্ছি না, তো রিং হয়ে যাচ্ছে। কাস্টমার কি আসবে না? 7635 7 কিলোমিটার, উল্টোডাঙা 3 কিলোমিটার। বর্তমানে আমি এখন বড় বাজারের উপর দিয়ে যাচ্ছি। আর বড় বাজারের উপরের এই রাস্তার উপরে যে টার্ম লাইনে পাতগুলো আছে, এটা কিন্তু খতরনাক ভাই। এখানে পড়ে পুরো আমি একবার গাড়ি হেডলাইট মুখ ফুক, আমার প্যাসেঞ্জারের মুখ ফুক থেঁতে পুরো একাকার। সেই থেকে আমার পুরো এখানে ভয় লাগে, কারণ এই টার্ম লাইন যেসব রাস্তার উপরে থাকে সেই সব রাস্তা প্রচণ্ড আমি আস্তে ধীরে বুঝে শুনে চলি। আর তোমরা যারা নতুন আছো কিন্তু তারা বুঝে শুনে চলবে, কারণ একবার পড়লে দেখতে হবে না, পুরো একদম যে পড়বে সেই বুঝতে পারবে একমাত্র। চলো ভাই, হাওড়ায় আসা লস হয়ে গেল, কারণ 104 টাকা দেওয়াচ্ছিল ওনার মারার পর। উনি 104 টাকা আমাকে দিল, কারণ উনি আমাকে বেশি দিল না। সেই কারণ সেই জন্য দিল না,
ওই যে লোকেশান ওদিকটাই দেখায়, হাওড়ার সেই ময়দানের ভিতর দিকায়। উনি তো এখানে থেকে করে নিল, আর কিছু বলার নেই, এখন যেতে হবে। আমি একটা ভাড়া ধরে নিয়েছি, 1.5 কিলোমিটার দূরে আছে, ওনাকে পিক আপ করতে যাচ্ছি, বালিগঞ্জ যাবে। ভাই সকালবেলা 3 নম্বর ভাড়াটা আমাকে লস করে দিল, এই 4 নম্বর ভাড়াটা যাচ্ছি। 4 নম্বর ভাড়া কি বলে ভাই, 4 নম্বর ভাড়া তো ক্যান্সেল করে দিল। এই হচ্ছে পরিস্থিতি। হ্যাঁ কোথায় আছে বলো তো? हेलो হ্যালো, बोले कि साई गंगा हिंदू होटल के पास आइएगा। हाँ वहीं पे खड़ा हूँ मैं, आ रही हूँ, रुकिए। हाँ ठीक है आइए। হাত বাড়িয়ে টিকিট দিন, দীর্ঘ সময় আপনাকে লাইনে দাঁড়াতে হবে না। সাইকেল পাবে এটা রেল অনুমোদিত টিকিট কাউন্টার। সব স্টেশনের টিকিট এখানেই পাওয়া যায়। এক্সপ্রেস টিকিট, জরুরি টিকিট পেতে এখন এই সেন্টারকেই আপনার हाँ নমস্কার কমিউনিকেশন कहाँ जाना भैया? কর্পোরেশনের কাছে ইস্টার্ন कहाँ जाना? রেলওয়ে অনুমোদিত এক নির্ভরযোগ্য টিকিট কাউন্টার। তো বন্ধুরা, আমি হাওড়া থেকে একটা ট্যাঙ্গুলার পার্ক ভাড়া ধরেছিলাম। উনি মধ্যিখানে নিজাম প্যালেসে কাজ করে, তো নিজাম প্যালেসে এখন সাইন করে তারপরে ট্যাঙ্গুলার পার্কে যাবে। ওনার কাছ থেকে আমি কিছু বলিনি, চলো উনি কতটা বেশি দেয় ওনাকে চাইবো নিশ্চয়ই, কারণ আমাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। উনি ডিরেক্ট ওখান থেকে ওখানে বুকিং করেছে, হাওড়া থেকে ট্যাঙ্গুলার পার্ক। উনি এখন এসছে নিজাম প্যালেসে। তো যাই হোক, ওনার গিয়ে ওখানে বেশি চাইবো, উনি কি বলে সেটাই তোমাদেরকে শোনাবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো, তার জন্য কিছুটা বাদ দিয়েছি। তো আমি সকাল 5টা থেকে 10টা অবধি, 10:30 বাজে এখন, 10:30 অবধি ইনকাম আমার হলো 840 টাকা। তো এর মধ্যে তেল আছে আর বাদবাকিটা অ্যাপ কেটে আমি এতটুকু পেয়েছি। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেরা নিজেদের খেয়াল রেখো, কারণ এখন গরম প্রচণ্ড পড়ছে। তো চলো, দেখা হচ্ছে পরে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সবাই হ্যাপি, টাটা, বাই বাই।